তোমার কথা শুনবো না। সবাই কথা বললে শুনবো না, সবাই কথা শুনবেন, সবার কথা শোনেন। আমরা প্রতিনিধি যেটা করেছি আইনের চোখে একটু অপরাধ হলেও একটু নয়, আমি বারবার বলছি আইনের চোখে আপনারা এটা অপরাধ করেছেন, আইনের চোখে অপরাধ করেছেন। এবার আমি বলি আপনাদের যে প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম যেটা আছে আইন মেনে আপনারা করুন। অনারেবল হাইকোর্ট অর্ডার দিচ্ছে সেটাতে আপনারা যান, কিন্তু সাধারণ জনমানুষের বাধা করে যেটা NH-34 লাইট লাইন এটা কখনো করবেন না। আপনারা করেছেন, আমি শুনুন, আপনারা শুনুন, আপনারা লিফলেট বিলি করেছেন, আপনারা সভা করছেন, মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, প্রশাসন থেকে কোনো বাধা আপনাদের দেওয়া হয়েছে? আপনারা কোনো রকম আমাদের কাছে পারমিশনও নিননি, জানানোনি, অফিসিয়ালি বিডিও সাহেবকে আমাকে জানাননি। আমরা তো প্রশাসনিক মাথা লোকালি আপনাদের। দাঁড়ান, আপনারা জানাননি, কিন্তু আমরা কোনো প্রশাসনিকভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের বাধা দিন, তাই তো? আপনারা করছেন, আপনাদের প্রতিবাদের লোকজনকে আলোচনা করছেন, ঠিক আছে, কিন্তু NH-34 কেন আটকালেন? আমার প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, এটা কমপ্লিটলি বেআইনি হলো। আমি আপনাকে বলে গেলাম বিং আইসি রায়মডাঙ্গা এটা ফার্দার করবেন না। আপনারা সভা করবেন, আপনারা শান্তিপূর্ণ সভা করুন, আমি কিচ্ছু বলছি না। আপনারা ফোরামে অ্যাপিল করুন, আমি কিচ্ছু বলছি না। কিন্তু আমার NH-34 এখানকার ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব আমার। এই রাস্তাটাকে পরিষ্কার রাখার, মানুষ যাতে যাতায়াত করতে পারে তার দায়িত্ব আমার এবং বিডিও সাহেবের। এটা আমাদের লোকাল হিসেবে দায়িত্ব এবং আপনাদের জনগণ হিসেবেও দায়িত্ব, তাই নাকি? আপনার ছেলে মেয়েও এখান থেকে স্কুল কলেজ যাচ্ছে, হসপিটাল যাচ্ছে, এটা নদিয়ার সঙ্গে একটা যোগাযোগ আমাদের মাথায় আছে, কিন্তু আপনাদের বিষয়টা NH-34 আজকে সলভ হবে না। আপনাদের বিষয়টা আইনতভাবে যেভাবে সলভ করা সেটা আপনারা চেষ্টা করুন, আমার কোনো বক্তব্য নেই। আমি আর আলোচনায় যেতে চাইছি না, আমি এটা আপনাদের বলে দিলাম। সৈয়দ বাবু, সামাদ বাবু, আপনারা নেতৃত্ব দিচ্ছেন, এইটা কমপ্লিট বেআইনি হয়েছে, এটা আপনারা ঠিক করেননি, ফার্দার আপনারা করবেন না। যেই আপনাদের উস্কাক, আমি বলে দিচ্ছি, আমি জানি না কেউ আজকাচ্ছে। আপনারা যখন আইন মেনে এতদিন করছেন, কোনো প্রশাসনিক চাপ আপনাদের উপর আছে? প্রেশার নেই, আমার প্রেশার নেই। আমি শুনুন, আমি বেআইনি কাজ করতে এখানে আসিনি, আমি আইন মেনে কাজ করব, অনারেবল হাইকোর্টের অর্ডার ক্যারি আউট করব, অনারেবল ডিএম সাহেবের অর্ডার ক্যারি আউট করব, সরকারি অফিসার আমি। কিন্তু আপনাদের আমি শত্রু নই, কিন্তু আপনারা যেটা করলেন সেটা আমার সঙ্গে অন্যায় করলেন, প্রশাসনের সঙ্গে অন্যায় করলেন, এটা ঠিক করলেন না। যান, রাস্তা ছেড়ে দিন, যান। আমি বলে দিচ্ছি, শুনুন, আপনাকে আমরা অনেকবার বলেছি, আবার বলে দিচ্ছি, NH-34 আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস যেন না আটকানো হয়। আমি আপনাদের বলে দিলাম, দিস ইজ আমাদের লাস্ট ওয়ার্নিং আমার তরফ থেকে, বিং আইসি রামডাঙ্গা। আমি বলছি শুনুন, অনারেবল হাইকোর্টের অর্ডার হয়েছে, এখানে পুলিশ এসে জোর করে আপনাদেরকে উচ্ছেদ করেনি, প্রশাসন কোনো উচ্ছেদ করেনি। অনারেবল হাইকোর্ট অর্ডার দিয়েছে যে রাস্তার কাজ হবে, বাধা দেবেন না, কিন্তু আপনাদের যে অভিযোগ জানাবেন। ডিএম সাহেব, অনারেবল জেলার মাথা, উনি আপনাদের ডেকেছেন, আপনারা মিটিং করেছেন, আবার হয়তো মিটিং হবে, ঠিক আছে, কিন্তু আপনারা NH-34 কেন আটকালেন আমাকে বলুন। আজকে হোয়াট ইজ দ্য ইস্যু? না, এটা দাবি আমাদের এই 13 সালের পয়সা যেটা সরকার নির্ধারণ করেছে সেটাকে সম্পূর্ণভাবে সঠিকভাবে বুঝিয়ে আমাদেরকে দিই। আমরা জমি দিতে এক্ষুনি ইচ্ছুক, আমরা জমি দিতে এক্ষুনি ইচ্ছুক, যেহেতু আমাদের পয়সাটা অর্থটা সম্পূর্ণভাবে সবাইকে বুঝিয়ে জমি নিয়ে নিই। কেন, কি সমস্যা হচ্ছে? সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যেটা সরকার রায় দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রায় দিয়েছে, সেই পয়সাটা আমরা পাচ্ছি না। যার কারণে বারবার এই একই জায়গায় নামতে হচ্ছে, আমাদের বাধ্য হচ্ছে। জাতীয় সড়ক সম্প্রসারণের জমি যাচ্ছে? হ্যাঁ, আমার জমি যাচ্ছে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য, অনেকটাই জমি যাচ্ছে। কেন এই অবরোধ কেন? অবরোধ করছি, তারা তো কোনো সুরাহা করছে না, সঠিক মীমাংসাটা করে দিচ্ছে। কি দাবি আপনাদের? আমার দাবি হচ্ছে 2013 সালে যে পয়সাটা সেন্ট্রাল গভর্নমেন্ট নির্ধারণ করেছে সেটা আমাদের সঠিকভাবে বুঝিয়ে দেখ, আমরা জমি দিতে এই মুহূর্তে দিয়ে দেবো, আমরা থেকে দিয়ে দেবো। তাহলে অবরোধ চলবে? না হলে আমরা আমাদের যেটা গণতন্ত্র অধিকার সেটাকে আমাদের কীভাবে নিতে হয় সেটা আমাকে করতে হবে। তাদের উচিত ছিল তারা আমাদের গণতন্ত্র অধিকারটা বুঝিয়ে দেওয়া, কিন্তু তারা বুঝে দিচ্ছে না।
যার কারণে আমাদের বারবার এই কি দাবি জাতীয় আপনার? সড়কে দাবি কি? ওই দাবি 2013 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা রায় পাস করেছে যে জমি অধিগ্রহণের ক্ষেত্রে সেই পয়সাটা আমাদেরকে ন্যায্যভাবে দিয়ে দিই। আমরা জমি দিতে একদম কেউ সবাই আছি, রাজি আছি। কি নাম আপনার? আমার নাম রশিদুল ইসলাম। আপনারও জমি যাচ্ছে? হ্যাঁ, আমারও জমি গেছে। আমডাঙ্গা জাতীয় সড়ক সম্প্রসারণ। হ্যাঁ, আমি জাতীয় সড়ক সম্প্রসারণের পক্ষে, কিন্তু আমাদের 2013 সালে যে রায়টা হয়েছে, যে অর্থটা রায় হয়েছে, যে প্যাকেজগুলো হয়েছে, সেগুলো আমাদের দিয়ে দেবে। আমরা এক্ষুনি জমি দিতে প্রস্তুত আছি। শান্তিপূর্ণভাবে আইন হাতে তুলে দেবেন না, আইন হাতে তুলে দেবেন না। সমস্যার সমাধান করতে পারবে না। রাস্তা নিয়ে প্রবলেম, রাস্তা নিয়ে প্রবলেম, রাস্তা তো আমরা যেতে চাই না, কোনোদিন যেতে চেয়েছিলামও না। আমাদের দাবি একটাই, 2013 আইনে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ দেওয়া হবে। কেন অবরোধ কেন? অবরোধ তো আগামী 1 তারিখ যে আইনি দিক যেগুলো বলছে, সেই আইনি দিকের মধ্যে আমাদের যথেষ্ট বলার আছে। যেগুলো যে আইনি কথা যেগুলো বলছে, পার্সেন্টেজের কথা, ক্ষতিপূরণ নেওয়া হয়ে গেছে, তারা ময়দানে নামছে যাদের কথা, জবরদখলকারী যাদের কথা বলছে, এগুলো আমরা মনে করি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এবং এই মিথ্যা অভিযোগকে আমরা একেবারে ফেক বলে মনে করছি এবং এটা মিথ্যা অভিযোগ। কি চাইছেন আপনারা শেষমেশ? আমরা চাইছি 13 আইনে সুষ্ঠুভাবে ক্ষতিপূরণ দেয়। আজকে এই অবরোধ কেন, কি বোঝাতে অবরোধ চাইছেন? আগামী 1 তারিখের বার্তা দিচ্ছি। কি আপডেট আছে আপনাদের কানে? আগামী 1 তারিখ এই বার্তায় আমাদের যে খবর, সেটা হচ্ছে 1 তারিখে প্রশাসন যেমন পদক্ষেপ নেবে, আমাদের কমিটির অবস্থান তেমন হবে। আপনার নাম আর দায়িত্ব? মোহাম্মদ সৈয়দ আহমেদ, কমিটি সম্পাদক। জাতীয় সড়ক অবরোধ আমরা এর আগেও করেছি, আজকেও করেছি। প্রতিনিয়ত আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি। আমরা প্রশাসনকে আধিকারিককে জানাতে চেয়েছি যে আমাদের যে অধিকার 2013 ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী দেওয়ার কথা, আইনে বলা হচ্ছে, এটাকে টোটালি অমান্য করে খাম খেয়ালিপনার উপরে ক্ষতিপূরণ দিয়ে এই অধিগ্রহণ কার্যতে সমাপ্ত করতে চাইছি। আমরা এটাকে বুঝেছি এবং বুঝিয়ে দিয়েছি যে আপনারা যেটা করছেন এটা একটা বুলডোজার, এটা একটা গণপীড়ন এবং এটা অত্যাচার। এটাকে আমরা মানি না। আপনারা আইন ভঙ্গ করছেন, আপনার সংবিধানকে অমান্য করছেন।
ভারতবর্ষের গণতান্ত্রিক রীতিনীতিকে টোটালি আপনারা অমান্য করছেন। এটাকে আমরা কোনোদিন সমর্থন করব না। আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে স্বচ্ছতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে এবং শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের পথে আমরা কি নেমেছি। দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে 2013 ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, জমি অধিগ্রহণ আইন যেটা হয়েছে পার্লামেন্টে, এই আইনটাকে মর্যাদা দিয়ে তার যে সমস্ত প্যাকেজ অধিগ্রহণের কথা বলা হয়েছে সেগুলোকে যথাযথভাবে আমাদেরকে দেওয়া হবে। না দিলে না দিলে আমরা আন্দোলন চলবে এবং এইভাবেই আমরা দীর্ঘতর সময় আমরা লড়াইয়ের ময়দানে থাকবো এবং যতক্ষণ দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা চলবো। একটা কেন্দ্রের রাস্তা কি মনে হচ্ছে? কেন্দ্র রাজ্যের মধ্যে কি সমন্বয় নেই ব্যাপারটা নিয়ে, না কি মনে হচ্ছে? না, এখানে আমরা যেটা প্রথম থেকে বুঝি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা জায়গায় সমন্বয় আছে, যে সমস্ত আধিকারিক সেন্ট্রাল এবং রাজ্যের তারা একত্রিত হয়ে প্যাকটা হয়ে একটা গ্যাট চুক্তির মাধ্যমে আমাদেরকে প্রতারিত করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। সুতরাং কেন্দ্র এবং রাজ্য যৌথবদ্ধভাবে আধিকারিকরা আমাদের সম্পদ লুট করার বিনোদ চক্রান্তে লিপ্ত হয়েছে। কি চাইছেন শেষ আমরা চাইছি এই বাসাটাকে আমরা ভাঙবো এবং আমাদের যে মর্যাদা 2013 আইন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের পার্লামেন্ট যেটা দিয়েছে সেটাকে মান্যতা দিই এই রাস্তার সম্প্রসারণ করব। আজকে তো আপনার অবরোধ, আজকের অবরোধ যে 1 তারিখে প্রশাসনকে নামিয়ে বুলডোজার চালিয়ে আমাদের এই সম্পদ লুট করবে এবং একটা মিথ্যা রিউমার বাজারে ছড়ানো হয়েছে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে রাস্তায় নেমে যায়। কি সেটা? সেটা হচ্ছে যে 96% মানুষ ক্ষতিপূরণ নিয়েছে, সুতরাং 4% মানুষ বাকি আছে। এই সামান্য মানুষ তারা রাস্তায় নেমে এবং যারা পিডব্লিউতে আছে তারা অবৈধ, তারাও রাস্তায় নেমে এই প্রতিবাদ আন্দোলনটা করছে এবং রাস্তার সম্প্রসারণ। এটা কত বড় মিথ্যে কথা? এটা টোটালটাই মিথ্যে। ডিএম সাহেব স্বয়ং মিথ্যে কথা আমাদের কত পার্সেন্ট মানুষ টাকা নিয়েছে আপনাদের হিসাবে? 60% মানুষ টাকা নিয়েছে, 40% মানুষ টাকা নেয়নি। আমার নাম আর পরিচয়? আমরা আব্দুল সামাদ, কমিটির সম্পাদক, ন্যায্য অধিকার। দাঁড়িয়ে